मुंबई से रेलगाड़ी जाके बेबी चल मुंबई से रेलगाड़ी जाके बेबी चल चिरो 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 जल्दी प्यार गया छिपा ये प्यार गया आना छिपा ये प्यार गया आना छिपा अरे ये बंधु এগিয়ে চলার নামই তো জীবন আর থেমে যা মনেই তো পারবো না বললে হবে পারতে হবে আমি মেয়ে হয়ে যেতে পারি তোমরা কেন পারবে না আমি সেই মেয়ে কোনো কাজে হারিনি আমার টার্গেট এখন মুম্বাই এক্সপ্রেস দিয়ানে সে পহলি প্যার গায়া দিয়ানে সে পহলি প্যার গায়া দিয়ানে সে পহলি हो गया এমন একটা ঝড় উঠো কোনদিন যেন কোনো ফুল আর ফুটতে পারে না এখন এমন মেঘ করো যেন মেঘ ছিঁড়ে কোনোদিনও চাঁদ উঠতে পারে না এমন একটা ঝড় উঠো কোনদিন যেন কোনো ফুল আর ফুটতে পারে না এখন এমন মেঘ করো যেন মেঘ ছিঁড়ে কোনোদিনও চাঁদ উঠতে পারে না দাদা বন্ধু বান্ধব শুধু কি উপকারটা করলো দেখো সবাই মিলে ব্যাগ ট্যাগ বয়ে নিয়ে আমার গাড়ি তুলে দিয়ে চলে গেল বললো তুই বস আধ ঘন্টা পরে ট্রেন ছাড়বে 2.5 ঘন্টা আমি বসে আছি ট্রেন ছাড়ার কোনো গল্প আছে এদেরও যেমন জ্ঞান নেই আর যারা ট্রেনের দায়িত্ব নিয়েছে তাদেরও জ্ঞান নেই না না ট্রেনটা ছাড়তে যদি এত দেরি হয় তাহলে আমার বাড়ি যেতে আরও কত দেরি হবে ওদিকে গোটা অঞ্চলের লোক রেডি হয়ে বাড়িতে বসে আছে হাওড়া স্টেশনে নামলে ঘাড় ধরে আমার নিয়ে বাড়ি চলে যাবে যা হয় হবে দূরপাল্লার গাড়ি দেরি হয় জানি যখন ছাড়বে কোনো ব্যাপার নেই জানালার ধারে আমার সিট পড়েছে এক কোণ চেপে বসবো আর দক্ষিণে হাওয়া খেতে খেতে বাড়ি চলে যাবো সাই সাই ওই হাওয়া কোনোদিন যেন সুখ স্বপ্নের ছবি কেউ না আঁকে সাই সাই ওই হাওয়াগুলো যেন শ্বাসে রোদ করে রাখে কোনোদিন যেন সুখ স্বপ্নের ছবি কেউ না আঁকে হৃদয়ে রাঙা সূর্য যেন চিরদিন ডুবে থাকে সুখ সারি যেন একসাথে আর ডুবে পারে না এমন একটা ঝড় কোনোদিন যেন কোনো ফুল আর ফুটতে পারে না এখন এমন মেঘ করো যেন মেঘ ছিঁড়ে কোনোদিনও চাঁদ উঠতে পারে না এমন একটা ঝড় ফাঁকা কম্পার্টমেন্টে উড়ে গেলাম সব ব্যাড লাক নো প্রবলেম নেক্সট স্টেশনে নেমে যাব কোথায় নেমে যাব এই তো মুরগি এখানে রেডি হয়ে বসে আছে একেই বধ করব এই রে অ্যালকোহল কোথায় ছিল গোটা গাড়ি ফাঁকা যায় সিট পড়ে আছে মনে হয় লোক শুয়ে শুয়ে যেতে পারবে আর বসার জায়গা পায়নি আমার বুকের উপরে উঠেছে দিনকাল খারাপ বাবা বাইরে মেয়েদের সঙ্গে লেগে লাভ নেই বরং আমি একটু সরে বসি আরে যাও ম্যাডাম আর বলছি আপনার এই ফেভিকুইকটা একটু সরিয়ে নেন না আরও ম্যাডাম আর বলছি আপনার এই ফেভিকুইকটা একটু সরান না একটু দেখো তুমি কোথায় কি ডিউটি করেছে সারা রাত বোধহয় ঘুম হয় না ইচ্ছা মতো নিজের লোক ভেবে গায়ে হেলান দিয়ে কীভাবে ঘুমটা দিচ্ছি দেখো তুমি আরও ম্যাডাম এটি সরব সব মনে হয় লাল টাল ফেলে কী করতে দিন আর ম্যাডাম এটি সরব আর আপনার পাড়া সরান কেন বলুন তো ওদিকে সরবসুন সিটটা কি আপনার কেনা আর আমারও কেনা নয় আপনারা কেনা নয় সরবসুন তাহলে ম্যানেজ করে নিন অসুবিধা হবে না কি জমিদারি গল্পটা দিচ্ছে একেবারে গায়ে হেলানি দিয়ে ঘুমাচ্ছে আবার বলতে গেলে বলে ম্যানেজ করে নিন না ঠিক আছে আপনি তাহলে একটা ম্যানেজ করে নেন ওই এটাজির মধ্যে বোতলে জল আছে বের করে দেন তো খাই ইউ এসব নেকামি ইঙ্গিত আমি বুঝি না তোদের মতো নির্লজ্জ ভেজাল মারদের আমার জানা আছে আরে সামান্য ব্যাপার রেখে যাওয়ার কি আছে রাখবো না এত বড় সাহস আমাকে হুকুম করছে চল বুঝিয়ে দিচ্ছি আরে তো আবার বোঝাবুঝির কি আজকে আবার আচ্ছা নাও জল চাওয়া আমার ভুল হয়ে গেছে সরি ঢুকিয়ে দেবো আরে তো আবার ঢোকড়াগির গল্প আসতে কেন আরে সামান্য ব্যাপার না ঢোকড়ার গল্প আসতে কেন আপনি আমার এত কিছু করলেন তার বেলা কিছু হয়নি
আর আপনার কাছে এটা জল চাইছি জ্বলে উঠে যা। মালটার মুখের ভাষা শুনেছেন তো, লাভিয়ে এমন কেলানি দেব না। আরে আপনি কিন্তু ছোট ব্যাপারটা নিয়ে বিশাল বাড়াবাড়ি করছেন কিন্তু। কেলানি দিতে এসেছে, কায় কেলাবেন? আমার কেলা তো আমার এমনি আমার কেলিয়া আছে। ঠিক আছে, শুধু স্টেশনটা আসতে দেন। আরে আপনি কি মাথা ডিস্টার্ব আছে নাকি? আরে সামান্য ব্যাপার নিয়ে ফাঁকা গাড়ির মধ্যে পুলিশ টাকাটাই করছেন কেন? আর পুলিশ এসে কি করবে? কি পুলিশ এসে বিচার করবে। বিচার মানে কার বিচার? কিসের বিচার গো? এর বিচার। শুনুনি, আরে এর বিচার। এর বিচার। দেশের হ্যালোজিন বার করে দেশ। শুধু মেয়েদের কায়দাটা দেখতে পাচ্ছেন দাদা, নিজে নিজে ছিঁড়লো, মানে দোষটা আমার নামে দেবে। এবার শুধু কি ওষুধটা দিয়ে দেয়। ওষুধ দিতে হবে না, আমার চোখে ডিস্টার্ব চাপা দেবে। ওষুধ দিতে এসেছে। ওষুধ কাকে বলে, কয় প্রকার, কি কি জানা আছে কি? ওরে ইরানি বুলবুল, আমার কাছে এমন ওষুধ আছে দিলে গোটা গা গুলগুল করবে। ওষুধ দিতে এসেছে। ওষুধ কে কার দেয় আমিও দেখে দিচ্ছি। গাড়িটা স্টেশনে ঢুকুক। ওই তো স্টেশনের কাছাকাছি গাড়ি এসে গেছে। কিসের চিৎকার? কেন চিৎকার? কার চিৎকার? স্যার, স্যার আমার চিৎকার স্যার। এ কি? কে ফাটালো? তোমার কে ছিল মা? বস্ত্রবিহীন নগ্ন শরীর দেখে আমার কান্না পাচ্ছে। বলো কে ফাটালো? স্যার, স্যার ওই ইডিয়েট। এই ট্যাংরা! এই তোদের জেলা কি মামাসিরা টেনে উঠতে পারবে না? দেখো আমি তো তোমার বিচার করার জন্য ডাকলাম, আর তুমি এসে মতো কার বিচার করছো? ওই শুধু কি ওষুধটা দিয়ে দেয়। ওষুধ দিতে হবে না, চাপা দে। চল থানায়। মানে হ্যাঁ, আপনি আমাকে নিয়ে থানায় চলে যাবেন স্যার? হ্যাঁ। আগে আমার এত বড় বিপদ, আমি টেনশন আছি, আপনি আরো টেনশন বাড়াবেন স্যার। আরে কি টেনশন? বিশাল বিপদের মধ্যে আছি স্যার, আপনি যদি আমাকে থানায় নিয়ে চলে যান তাহলে আমার বউটাকে কে দেখবে স্যার? বউ মানে? এটা তো আমার বউ স্যার। বলিস কি রে? 4-5টা বাচ্চা স্যার। বলিস কি রে? হ্যাঁ স্যার। এই এ যদি তোর বউ হবে, শাঁখা সিঁদুর নেই কেন? ও তো মাথা ডিস্টার্ব, ভেলোরে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম। হ্যাঁ স্যার। তাহলে পাগলি হাগলি মেয়েটাকে এইভাবে ফাটালি কেন? আর বাবু ওর কি আমি ইচ্ছে করে ফাটিছি নাকি? ও তো রানিং ট্রেনে ঝাম মেরে নিচে পড়ছিল, ধরে আন থেকে ছিঁড়ে গেছে। আমাদের নিজেদের ব্যাপার স্যার, আপনি চলে যান স্যার। ও পাগলি মানুষ, কি বলে কি করার মাথা ঠিক আছে নাকি? আমাদের ব্যাপার আমরা বুঝলাম। জান আপনি বেরিয়ে যান। জান বেরিয়ে যান। স্যার, স্যার আপনি বিশ্বাস করুন স্যার, ওকে আমি চিনি না, জানি না, ও আমার স্বামী না। উফ, কি করি রে? এ বলে এক আর ও বলে আর এক। আমি কি টুপি খুলে দেবো? বিচার করুন স্যার, এটা নিজেদের ব্যাপার। আরে 4 ছেলের মা বলছে এখন চলবে না ভাতা। বলিস কি রে? 4 ছেলের মা? দিনকাল খারাপ, আপনি বুঝতে পারছেন না স্যার? বাড়ি 4-5টা বাচ্চা, আর ওই মেয়ে বাইরে এসে এমন বিয়ারা আরম্ভ করেছে, বলে তোমার আমি চিনি না। তুই কটা মিথ্যা কথা বলবি রে? আমি 1 নম্বর মিথ্যাবাদী। মিথ্যা কথা সাজিয়ে সাজিয়ে এমন বলবো তোর বংশ কটা ধ্বংস করে দেবো। তুই নাকি আমার ওষুধ দিবি, এটা তোর প্রথম ডোজ দিলাম। বিচার করুন স্যার, এটা নিজেদের ব্যাপার। 4 ছেলের মা বলছে এখন চলবে না ভাতা। বিচার করুন স্যার। কেন মা নিজের মধ্যে গন্ডগোল করতেছিস? বাড়ি চলে যা, সব ঠিক হয়ে যাবে। কি বাড়ি চলে যাবি তুই? আমি বাড়ি চলে যাব? হ্যাঁ। বাড়ি কি যাব? ওকে টাইট দিয়ে তবে যাব। ওই তুই আমার যত টাইট দিবি তো তত লুজ হবে। জামা প্যান্ট ছিঁড়ে আমার পড়েছে ক্ষতি। আরে চায়না মডেল দেখে আমার বেড়েছে গতি। ডোন্ট টকিং, নিজের জিনিস এভাবে বলিস না। বলবো না, ওর এমনি বলছি না, ওর আক্কেলে বলছি তো আমি। ওর বারবার বলে চলাই বাইরে ডাক্তার দেখা যাবো, তুই স্বামী স্ত্রী একসঙ্গে যাবো, একটু ভদ্রভাবে চল, ঘরে শাড়ি ছেড়ে শাড়ি পরে চল, আলমারি ভর্তি শাড়ি। ও বলে না আমি প্যান্ট পরে যাবো। এই রাস্তে আপনি বলুন স্যার, ছেলে পুলের মা হায়না সেজে ঘরের কোনো মানে হয়? ঘরের খাবার বাইরে এনে খা বাবা। আর 2 দিন 2 রাত চুপ করে যে থাকা অসম্ভব। আই 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 আই, তাই বলে বাইরে করা তোর এটা ঠিক না। দেখো তুমি কোনোদিন বউ নিয়ে বাইরে যাও না, তাই এই সমস্ত ব্যবহার জানো না। এই দূরপাল্লার গাড়ি, আমাদের স্বামী স্ত্রী 2 দিন 2 রাত যেতে হবে। আমরা এমনভাবে যাচ্ছি না কেউ করে চিনি না। কেন গো? স্বামী স্ত্রী যাবো এক জায়গায় বসে যায় না। ও আছে সে মাথায়, আমি আছি এ মাথায়। তোর বারবার ডাকছি, বলে টিয়া কম্পার্টমেন্ট পুরো ফাঁকা, তুমি আমার কাছে এসে বলে না আমার শরীর খারাপ। জামা প্যান্ট ছিঁড়ে আমার পড়েছে ক্ষতি। আরে চায়না মডেল দেখে আমার বেড়ে ঘরের খাবার বাইরে এনে খা বাবা। ও স্যার 2 দিন 2 রাত চুপ করে যে থাকা অসম্ভব। নারীরা সইবে কত এদের অত্যাচার, ওষার এদের অত্যাচার। বিচার করুন স্যার, এটা নিজেদের ব্যাপার। 4 ছেলের মা বলছে এখন চলবে না ভাতা। বিচার করুন স্যার। আর ওই পাগলির ব্যাপার নিয়ে আপনি গুরুত্ব দেবেন না, আপনি ব্যস্ত মানুষ, আপনার কাজ আছে। কেন বেকার কেন সময় দিচ্ছেন? যান আপনি বেরিয়ে যান, একটু বুঝিয়ে বলে চলে যান। হাওড়া স্টেশন নামলে ঘাড় ধরে উড়িয়ে নিয়ে বাড়ি যাবো। ও বাইরে ডিস্টার্ব করছে, বাড়ি গেলে ঠিক হয়ে যাবে। যান আপনি বেরিয়ে যান। কেন নাম করো? কত ভালো ছেলে। আর তোমার কি বলবো মা, তোমার তো এসব রোগে হচ্ছে। দাদা এখন বাড়ির বউদের জ্বর হলে
তার বরেরা মোটে ডাক্তার দেখায় না, আর একটা ছেলে ভেলোর থেকে ঘুরিয়ে আনতেছে। হ্যাঁ 1,85,000 টাকা খরচ। 1,85,000? হ্যাঁ 3 বিঘে জায়গা বন্ধক দিয়ে দিয়েছি আমি। এই মেয়ের জন্য 3 বিঘে জায়গা বন্ধক দিয়ে দিয়েছি? পুরো। জানো তোমার একদম পাগলা গাড়িতে ঢুকিয়ে দেবো। স্বামী থাকতে বাইরে কেন নজর দেয় মেয়েরা? ওষার 4-5টা পুরুষ ছাড়া জব্দ হয় না এরা। বলিস কি রে? স্যার আপনি তো সরকারি লোক, পেপার পত্রিকা তো দেখেন, পেপার খুললেই দেখবেন সপ্তাহে 3টে করে বাড়ির বউরা ইয়ং ছেলেদের হাত ধরে চলে যাচ্ছে। কারা যাচ্ছে, কোন মেয়েরা যাচ্ছে, কিসের জন্য যাচ্ছে, এই সমস্ত মেয়েরা তো যাচ্ছে। এই তো কদিন আগের কচি মাসি অগ্নি ব্যবহারের সঙ্গে চলে গেল। এই বাস্টেড, তুই নাকি আমার ওষুধ দিবি, এটা তো সিরাপ দিলাম। আপনাকে কে পুলিশে চাকরি দিয়েছেন বলুন তো? কেন বলুন তো? আসলে আপনি একটা ঢেঁড়স। এই মা ভেন্ডি মারো মারো, মাথা ডিস্টার্ব, মাথাকে ছাড়ো। আপনারা পুরুষেরা পুরুষদের দোষ দেখতে পান না। কথায় বলে না এক গলের গরু। কি মা কাকা? মাথা ডিস্টার্ব, মাথাকে ছাড়ো না। ছাড়ো। জানো তোমার একদম কারাগারে ঢুকিয়ে দেবো। যার গরুতে ধান খেয়েছে তিনি বিচারক। ওরে গভীর রাতে ওষুধ দিলে সেরে যাবে রোগ। এই, তুই কার কাছে দিবি, কার কাছে দিবি? ওরে একটা ক্যাপসুল বাকি আছে, ওইটা দিলে কোর্স কমপ্লিট। এই আগে দে নালে রানিং ট্রেনে দেখে কোথায় ঝাম মারবে। দে রাও, ভেড়ের ওষুধ মানে কি কোড়া কোড়া ওষুধ, যখন তখন খাওয়া হবে নাকি? ডাক্তারবাবু বলে যাই নিয়ম মতো রুগীর ওষুধ খাবি, দেখবি তো রুগী ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে। স্যার যে ওষুধটা বাকি আছে সে তো ঘরে নাকি খাওয়ানোর কথা। স্যার ঘরের যে ওষুধ যদি বাইরে খাওয়ার কথা বলে তাহলে খাওয়াবো। ওষুধটা খাস আর না খাস, প্যাকেটটা খুলবো দেখি। স্বামী থাকতে বাইরে কেন নজর দেয় মেয়েরা? 4-5টা পুরুষ ছাড়া জব্দ হয় না এরা। যার গরুতে ধান খেয়েছে তিনি বিচারক। ওরে গভীর রাতে ওষুধ দিলে সেরে যাবে রোগ। গোপাল বলে নারীর দিকে শুধুই হাহাকার, ও সে শুধুই হাহাকার। বিচার করুন স্যার, এটা নিজেদের ব্যাপার। যার ছেলের মা বলছে এখন চলবে না ভাতা, বিচার করুন স্যার। অবশ্য বিচার করবো মা, অবশ্য বিচার করবো। উফ ভগবান, তুমি কার ভাগ্যে কি রোগ দাও কে জানে। মাগো এটা দুজনের ভিতরের ব্যাপার। নিজের লোক ছিঁড়েছে, সুজি দিয়ে সেলাই করে নিবি, ঘরে চলে যাও। আপনার দ্বারা হবে না, হ্যাঁ? আমি হাওড়ে নেমে জিআরপিকে জানাবো। স্যার ওর ব্যাপারটা আপনি মাইন্ড করুন না স্যার, ও পাগলি মানুষ, কত কি বলবে স্যার। ওর কি মাথা ঠিক আছে নাকি? ওই পাগলি না আমার সংসার করতে হচ্ছে, কি করবে স্যার? নিজের বইয়ের মাথা ডিস্টার্ব ছেড়ে দেবো স্যার, যত টাকা লাগবে ও সুস্থ করে তুলবো আমি। ও আপনাকে অনেক ছোটো বড়ো কথা বলেছে স্যার, ওর জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি স্যার। আপনি চলে যান স্যার, একটু বুঝিয়ে বলে চলে যান। হাওড়া স্টেশনে নামলে ওর ঘাড়দের উড়িয়ে নেবার ছিল। যান আপনি বেরিয়ে যান, বেরিয়ে যান। আমার কেন ডাকলে বলো তো আবার? স্যার, স্যার আপনি আমার বাবার মতো, আপনি বিশ্বাস করুন স্যার। ওকে আমি চিনি না, জানি না, ও আমার স্বামী না। আজকের প্রথম ওকে আমি টেনে দেখলাম। এই রাজকে এই সত্যি কথা বলতো, মেয়েটা যা বলছে তা কি সত্য? এ কি তোর বউ না? বল, নালে 12টা 5। এই বল, এই চুপ করে আছে কেন, বল। সত্যি কথা বলবো স্যার, হ্যাঁ। মা কালী দিব্যি স্যার এই মেয়েটার আমি চিনি না। কি তুই এই মেয়েটাকে চিনিস না? তাহলে এতক্ষণ মেয়েটা যা বলেছে সব সত্য। চল ধর্ষণকারী লম্পট থানায় চল, তোকে নিয়ে গিয়ে বুঝিয়ে দেবো কত ধানে কত চাল। না স্যার, ওকে থানায় দিলে আইনে ওকে ফাঁসি দেবে, কিন্তু আমি কি পাবো? তার চেয়ে ওকে আমি মুক্তি দিয়ে দিলাম। উফ, মা সারদা দেবী রে, লাভলি মেয়ে রে। এত ছেঁড়া ফাটার পর নিজের বিচার নিজে করে নিলি মা। ওই ওই ছোকরা, এ তোর বোধহয় কোন জন্মে মা ছিল রে? ওরা শুধু আমার মা, ও সবার মা ছিল, তো মাথা টেড়ে যেত। কিন্তু স্যার ওর ওই আসার যেটা আমাকে দিয়ে দেন। হ্যাঁ স্যার, এটা দিয়ে দিন। দাঁড়া মা, দাঁড়া। ওই দিয়ে দে। কি এটা কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? বিশ্বাস করুন স্যার, মা কালী দেবী বলছি স্যার, ওই মেয়েটার গায়ে আমি হাত দিইনি স্যার। আর আপনি যখন আমাকে মিথ্যাভাবে শাস্তি দেবেন, তাহলে আমাকে থানায় নিয়ে চলুন, যত বড় কেস দেন দেবেন, আমার ফাঁসি হয়ে যাবে। তবে এটা যে আমি কারো দেবো না স্যার। কেন রে? এটার জিতে কি মাল আছে? টাকা পয়সা সোনা দানা? বাবু এটা কানা করিও নি। তবে নিজের জীবন দিবি, তবু এটার জিতে দিবি না? বল বল, এই এটার জিতে কি আছে? ওই এটাজির মধ্যে আমার হাত আছে স্যার। কি কাটা হাত? তাহলে এতক্ষণ মেয়েটি মিথ্যা কথা বলেছে। যার দুটি হাত নেই সে কেমন করে করতে পারে এই রূপ আচরণ? এই সত্যি কথা বলতো, তোর হাত দুটো কালো কারা? পাকিস্তানি জঙ্গিরা। পাকিস্তানি জঙ্গি? হ্যাঁ স্যার, সীমান্তের যুদ্ধে আমার দুটি হাত কেটে নিয়ে ওরা আমাকে প্রাণে মুক্তি দেয় স্যার। তাই কাটা হাত দুটি নিয়ে বাড়িতে ফিরছি, বাবা মাকে উপহার দেব বলে স্যার। আমার নাম সূর্য সামন্ত, আমি যে সৈনিক স্যার। সৈনিক? তুমি তুমি তাহলে দেশের সৈনিক? ভাবতে লজ্জা করে?
ভাবতে লজ্জা করে। শতাব্দীর শতচিতার আগুনে কত বিপ্লবের করেছে তোমরা কণ্ঠরোধ। স্বচ্ছ শৌখিন ভণ্ডামিতে মেতে আজও চলেছে কত নির্বোধ। বিপন্ন স্বাধীনতার অস্ফুট জলছবি থেকে নেতাজি সুভাষ হাসছে নিঃশব্দ ধিক্কারে। কত জওয়ানের রক্ত প্লাবনে লাল হলো কাশ্মীর। হাসতে হাসতে প্রাণ দিয়ে শহীদ হলো কত বীর। যে ভারত ভূমিতে জন্মেছে ঝাঁসি রানী প্রীতিলতা মোদের মাতঙ্গিনী। সত্যি করে বলো তো, তুমি কি এদেশের নারী না নাগিনী? না না সে না, আমি যে উলঙ্গ সভ্যতার কঙ্কাল। কসাই সমাজে সকল নাট্য আদে মিলিত শত দুঃখকে আড়াল করে তপ্ত ফাগুন মলিন মনকে সান্ত্বনা দিতে অজানারা কাছে হাসছে শুধু অনেকের তরে। আমি যে অচল, আমাকে লজ্জা দেবেন না। দাঁড়ান, যাবেন না। যে দেশের জন্য কত মানুষ প্রাণ দিয়েছে, যে দেশের সম্মান রক্ষা করতে কত জওয়ান ওকালে হারিয়ে গিয়েছে, আজকে যার জন্য সূর্যবাবুর দুটি হাত চলে গেল, সেই বঙ্গের নারী হয়ে কেন তোমার এই রূপ, কেন তোমার এই চরিত্র? বলো কিসের জন্য? টাকার জন্য। টাকা? টাকার জন্য। কোথার রাজ্যে পৃথিবী গদ্যময়, তাই উন্মত্ত পঙ্গপালের মতো চলেছে এক বগাছা নিয়ে গ্রাম থেকে গ্রামান্তরে প্রতিটি প্রতিবেশীর ধারে ধারে মায়ের চিকিৎসার 100 টাকা তোরে। অবশেষে মাটা গেলে মরে। তাই তাই নারী নাম মোমে পুতুলটাকে চালিয়ে পুড়িয়ে কফিন বক্সে রেখে চলেছি টাকার সন্ধানে, টাকার সন্ধানে। শিখার জীবনে সৌন্দর্য অনেক আগে শেষ। কালো ধোঁয়ায় আধার হয়ে গেছে শেষ। পারলে আমাকে ক্ষমা করে দেবে। শিখা দেবী, বিচ্ছিন্ন পৃথিবীর রঙ্গমঞ্চে মানুষের জীবনটা বড় নাটকীয়, তাই বিষময় ভাগ্যটাকে মেনে নেওয়াই তো বাঞ্ছনীয়। তোমার কাছে আমার বিনীত নিবেদন, তুমি কি পারবে যে মানুষটার দুটি হাত ছাড়া জড় পদার্থের মতো বেঁচে থাকবে সারাটি জীবন? সেই মানুষটার জ্বলন্ত দেহে জ্বলে ওঠা অতীব্র বাসনাকে পূরণ করতে তুমি কি পারবে বৈশাখী মেঘে ঢেকে যাওয়া সূর্যের অসমাপ্ত কাজকে শিখার আলো দিয়ে সমাপ্ত করতে? তুমি কি পারবে এই অসহায় দেশটার দায়িত্ব নিতে? পারবো শের, পারবো। এই মাটির সম্মান রক্ষা করতে তোমার চোখ রেখে যেতে তোমার সঙ্গে ছাপিয়ে পড়বো বিদেশি জঙ্গির বুকে। আর প্রতিশোধের পতাকা হাতে নিয়ে বলবো, তেরাঙ্গা পতাকা উড়ে নিশান, আকাশে বাতাসে বাজে বিশান, কণ্ঠে এগিয়ে যাবার গান করেছি উচ্চারণ। বন্দে মাতরম, বন্দে মাতরম। তেরাঙ্গা পতাকা উড়ে নিশান, আকাশে বাতাসে বাজে বিশান, কণ্ঠে এগিয়ে যাবার গান করেছি উচ্চারণ। বন্দে মাতরম, বন্দে মাতরম। মাটিকে আমরা জেনেছি মা, মাটি ছাড়া কিছু জানবো না। আসুক দুঃখ লাঞ্ছনা শৈব নির্যাতন। মাটিকে আমরা জেনেছি মা, মাটি ছাড়া কিছু জানবো না। আসুক দুঃখ লাঞ্ছনা শৈব নির্যাতন। বন্দে মাতরম, বন্দে মাতরম। পতাকা ওড়ে নিশান, আকাশে বাতাসে বাজে বিশান, কণ্ঠে এগিয়ে যাওয়ার গান করেছে উচ্চারণ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে